ডাক্তার শফিকুর রহমান ও নাহিদ ইসলামের জন্য বিরাট সুখবর। ডাক্তার শফিকুর রহমান এন্ড নাহিদ ইসলাম, আপনারা যে চেষ্টা করছেন, আপনাদের যে উদ্বেগ, এটা কেটে যাচ্ছে। আপনাদের চেষ্টা সফল হচ্ছে। আপনাদেরকে মূল্যায়ন করতে তারেক রহমান বাধ্য হচ্ছে। আপনাদের সাথে আপোষ করতে তারেক রহমান বাধ্য হচ্ছে। দর্শক, বিএনপির সমস্ত চেষ্টা ফুরিয়ে গেছে। চেষ্টা ফুরিয়ে গেছে বলেই ডাক্তার শফিকুর রহমান এবং নাহিদ ইসলামকে এখন দরকার। বিএনপির অন্যান্য আব্বা যারা আছে তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং নাই, মোদির সাথে নাই, মমতা নাই, শুভেন্দুর সাথে ফাটাফাটি লাগবে। তো সব মিলিয়ে ডাক্তার শফিকুর রহমান এবং নাহিদ ইসলামকে এখন তারেক রহমানের লাগবে, নইলে আর চলছে না। এটা তার জন্য সুখবর। এদিকে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের টানাপোড়েনের লক্ষণ আমরা দেখতে পাচ্ছি, কারণ চীন এবং যুক্তরাষ্ট্রকে এক নৌকায় নিয়ে চলা এটা বিএনপির পক্ষে সম্ভব নয়। চীনের সাথে মাখামাখি বা স্ট্র্যাটেজিক ইন্টারাকশন এটা কিছুতেই যুক্তরাষ্ট্র টলারেট করবে না, কিন্তু বিএনপি চীনের সাথে একটা ইন্টারাকশনে যেতে বাধ্য হচ্ছে। এমনকি বাংলাদেশের বর্ডার নিয়ে যে অশান্ত পরিবেশ তৈরি হতে পারে, বাংলাদেশের বর্ডারে যে অস্থিরতা এবং উত্তেজনা তৈরি হতে পারে, সেই উত্তেজনা প্রশমনেও চীনের সহায়তার দিকে হাত বাড়াতে পারে বিএনপি সরকার। কারণ আসলে যেমন শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার আগে বিএনপির বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে, ইউনূসের বিরুদ্ধে বিএনপি জামাতকে এক করে যা বলেছেন, আওয়ামী লীগের পক্ষে যা বলেছেন, ক্ষমতায় আসার পর যদি তার সিটি ফোটাও বাস্তবায়ন করেন, তাহলে বাংলাদেশের বর্ডারে কার্যত একটা যুদ্ধ ভাব বেঁধে যাবে। এমনকি নির্বাচিত হওয়ার পরও যা বলছে বিজেপি, যে বাংলাদেশের সীমান্তে কিভাবে চোরাচালান হয়, মাদক চোরাচালান, অমুক তমুক আমরা দেখে নিব। এর মানে সুনির্দিষ্টভাবে সীমান্ত হত্যার হুমকি দিয়েছে বিজেপি সরকার। এবং আওয়ামী লীগের লোকজন যেভাবে তার সাথে দেখা করছে এবং সুযোগ দিচ্ছে, তাতে বিএনপি একটা অস্থির পরিস্থিতিতে পড়তে পারে। এইটা মোকাবেলার জন্য এখন চীনের কাছে হাত পাচ্ছে, যে তিস্তা চুক্তির নামে সেভেন সিস্টার্সকে ঘিরে রাখবে চীন। প্রয়োজনে নীলফামারীতে সেই বিমান ঘাঁটি আবার চালু করা হবে, সামরিক বিমানবন্দর। চীনের কাছ থেকে অস্ত্র কিনবে এবং বাংলাদেশের সমুদ্রেও চীনের প্রেজেন্স আনবে। এবং ইসলামাবাদকে, এটা কিন্তু একটা কৌশল, যেমন বাংলাদেশের সাথে যদি পাকিস্তান থাকে, এটা প্রচন্ড ভয় হিসেবে কাজ করবে ভারতের জন্য, যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের সীমান্তে তারা চালাকি করবে, ওদিকে পাকিস্তান একটু নাড়াচাড়া দিবে এবং পাকিস্তান বাংলাদেশকে হেল্প করার কথা বলবে যে আমরা আছি, তাতেই হয়ে যায়। তো তারেক রহমান সেদিকে যাচ্ছে বলে মনে হচ্ছে, কারণ উপায় নাই তো। আমি একটা কথা বলেছি, যতই বিএনপি ভারতের দালালি করতে যাক, যতই চেষ্টা করুক, লাভ নাই। জিয়াউর রহমানের রক্ত যার শরীরে, তাকে কিছুতেই ভারত বিশ্বাস করবে না। হয়তো বিশ্বাস করা ভান ধরেছে, কিন্তু চূড়ান্ত ভাবে জিয়াউর রহমানের রক্ত যার শরীরে বইছে, তাকে ভারত বিশ্বাস করবে না, বরং তাকে পারলে হত্যা করবে। তারেক রহমানকে যদি ভারত হত্যা করে আমরা অবাক হব না। এই জন্য আমরা তারেক রহমান এই নীতিতে থাকলে আমরা তার পক্ষে আছি। কোন নীতিতে? যে ভারতকে শায়েস্তা করতে হবে, সাইজ করতে হবে। তো দর্শক, ডাক্তার শফিকুর রহমান ও নাহিদ ইসলামের জন্য সুখবর হচ্ছে যে ভারত লাইন থেকে তারেক রহমান সরে এসছেন। এখন তারেক রহমানের যে অনেক আব্বা ছিল তারা নাই, এখন শফিক ভাই, নাহিদ, আসেন ভাই কিছু একটা করি সবাই মিলেমিশে, এই পরিস্থিতিতে আসছে। এখন জুলাই সনদ বাস্তবায়ন তো করা যায়, শফিক ভাই, নাহিদ, আসেন ভাই একটু জুলাই সনদটা বাস্তবায়ন করি। এখন শফিক ভাই আর নাহিদ ভাই বলছেন যে আপনার নোট অফ ডিসেন্ট এটা বাদ দেন। বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে এটা নিশ্চিত। আমরা বিএনপির একদম কোর লেভেলে যোগাযোগ রাখি, তো একদম সবকিছু রেডি করেছে, তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে। তবে দুইটা, একটু জল ঘোলা করে পানি খাওয়া, যেমন তারেক রহমানকে হিরো বানাবে, যে যাই বলুক তারেক রহমান দেখছেন জুলাই সনদ বাস্তবায়ন করেছে, এরকম একটা কাল্ট ইমেজ তৈরি করার একটা চেষ্টা, এটা কাজে লাগাবেন। শুধু জুলাই সনদ বাস্তবায়ন করবেন তা না, এখানে একই সাথে তার অন্যান্য আরো কিছু স্বার্থ হাসিল করার চেষ্টা করবেন এবং বাস্তবায়ন ক্রেডিটটা যেন বিএনপি নিতে পারে, এরকম একটা ভাব দেখানোর চেষ্টা করবেন। এই কারণে অনেক তালবাহানা। বাস্তবায়ন করবে এটা নিয়ে। তবে নোট অফ ডিসেন্ট এটা নিয়ে এখনো দ্বিধাদ্বন্দ্বে আছে। বিএনপির কেউ কেউ বলছে যে নোট অফ ডিসেন্ট আমরা যেটা দিয়েছি ওটা বাস্তবায়ন করবো না। কেউ কেউ বলছে নোট অফ ডিসেন্ট নিয়েও শফিক ভাই আর নাহিদের সাথে আলোচনা করিয়ে আসেন, যে আমাদের নোট অফ ডিসেন্টটা একটু ছাড় দেন।
শফিক ভাই বলছে না, নোট অফ ডিসেন্ট সব ছাড় দেওয়া যাবে না, দুই একটা দেই, কিন্তু কিছু কিছু বিষয় ছাড় দেওয়া যাবে না। এই পরিস্থিতি ঘটছে এখন। ওই যে ভারত ভারত আমেরিকা বা আরো যে বিএনপির প্রভু ছিল, তাদের অবস্থা খারাপ, তাদেরকে সাথে নিয়ে জামাত এনসিপি কে সারপাস করে বা সাপ্রেস করে অর্থনৈতিক উন্নয়ন বা দেশ ঠিক মতো চালানোর যে চেষ্টা, সেই চেষ্টা ফুরিয়ে গেছে বলে এখন শফিক ভাই আর নাহিদ ভাই। যদি এরকম হতো যে ভারত এবং আমেরিকা বাংলাদেশ হিউজ অ্যামাউন্টের অর্থ দিতে পারছে, টাকার বস্তা, বিলিয়ন অ্যান্ড বিলিয়ন ডলার লোন, গিফট, বাজেটারি সাপোর্ট, বাজেট সাপোর্টারি অনেক কিছু দিচ্ছে, তাহলে দেখতেন যে জামাতকে, ডাক্তার শফিক ভাইকে আর নাহিদ, ডাক্তার শফিক ভাই আমি বলছি না, মানে বিএনপির সেন্সটা আমি বিশ্লেষণ করছি। এটাও একটু বলে নি এক ফাঁকে, যে কিছু সাবেক শিবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি, এরা রাজনৈতিক দোকান খুলেছিল, দোকান খুলে এরা একটু ভাব নিয়েছিল শফিক ভাই, একটু ভাব নিয়েছিল না এটা শফিক ভাই, এটা তারেক রহমানরা বলতে পারেন, কিন্তু আমরা সে শিবির নেতা হোক আর যা হোক, জুনিয়র যারা, তারা ডাক্তার শফিক রহমানকে বলবেন আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির, মাননীয় বিরোধী দলের নেতা জনাব ডাক্তার শফিকুর রহমান। শফিক ভাই এইভাবে সম্বোধন করা ডাক্তার শফিকুর রহমানের সম্মানের ক্ষেত্রে এটা আমাদের সাথে যায় না। তিনি আমাদের মুরব্বী, আমাদের রাহবার। হ্যাঁ, আপনি বিএনপি করলেও আপনি একজন জুনিয়র লোক হয়ে শফিক ভাই বলতে পারেন না, নাহিদকে নাহিদ ভাই বলতে পারেন। একটা এইসব সভ্যতা ভব্যতা রক্ষা করতে হবে। যেমন তারেক রহমানকে তো তারেক ভাইয়া এভাবে সবাই বলতে পারে না, যেমন আমারও আঙ্কেল সদৃশ্য, যা ডিটেলস আমি বলছি না। তো বিএনপির অন্য লাইনে সমস্ত চেষ্টা চালাকি, এই খলিলুর রহমানের দৌড়ঝাঁপ, আমির খসরুদের দৌড়ঝাঁপ, সমস্ত চেষ্টা ফুরিয়ে যাওয়ার ফলে এখন শফিক ভাই আর নাহিদ ভাই। আমি এই কথাটা জেনে বলছি যে তারেক রহমান খুব শীঘ্রই দেখবেন যে শফিক ভাই আর নাহিদ ভাইকে খুঁজছে, যে ভাই আসেন, কি করা যায় বলেন, আসেন এই কমিটি করি, সেই কমিটি করি, এই কমিটিতে আপনিও থাকেন আমিও থাকি, এটা করে ফেলি ভাই। আমি কথা দিচ্ছি, সালাউদ্দিনকে বিশ্বাস করার দরকার নেই, আইনমন্ত্রী আসাদুজ্জামানকে বিশ্বাস করার দরকার নেই, আমাকে বিশ্বাস করেন, শফিক ভাই আমাকে বিশ্বাস করেন, এই কারণে সামনে ঘটবে। দর্শক, নাহিদ ইসলাম একটা কথা বলেছেন, জুলাই সনদ ও সংবিধান সংস্কার ইস্যুতে সরকার তালবাহানা করছে। হ্যাঁ, তালবাহানা করেছে, কিন্তু তালবাহানা করার যে মুরদ সেটা ফুরিয়ে গেছে। তালবাহানার যে এতদিনের রাস্তা, এটা ফুরিয়ে গেছে। এখন আর তালবাহানাও করতে পারছে না। তালবাহানা করেছে, কিন্তু তালবাহানা এখন আর করবে না। নাহিদ ইসলাম বলছেন, ডাক্তার শফিকুর রহমান, গোলাম পরোয়ারও এখনো বলছেন যে প্রতারণা করেছে, তালবাহানা করেছে, কিন্তু তালবাহানা প্রায় শেষ। তালবাহানার মুরদ ফুরিয়ে গেছে। খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন তালবাহানা শেষ। খুব শীঘ্রই দেখতে পাবেন যে জুলাই সনদ বাস্তবায়ন হয়ে গেছে।